কেমন আছো? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। শীত পড়লে আমি খুব একটা সবসময় ভালো থাকি না, কারণ শীতকাল আমার একেবারেই পছন্দের নয়। তবে শীতের খাবার পছন্দের, শীতের জামা কাপড় সবকিছুই ভালোই লাগে, কিন্তু শীতটা আমি একটু অ্যাভয়েড করতে চাই, আমার ভীষণ অলসতা লাগে। যাই হোক, শীতের নতুন নতুন খাবার তো আছেই, আর তার সাথে আছে প্রতিদিনের ভিডিও। যে ছোট্ট খুদে গেস্ট আছে তাকে নিয়ে, আর আজকে সকালবেলা স্পেশালি আমি কি জলখাবার বানাবো ভাবলাম, চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করি। এই জলখাবারটা কিন্তু বাড়িতে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় খাওয়া যেতেই পারে, তার সাথে দেওয়া যেতে পারে বাচ্চাদের টিফিনে বা হাজবেন্ডের জলখাবারে। তো চলো আজকে শুরু করি আমার জলখাবার নিয়ে আমার ভিডিও, আর তারপরও থাকছে তার অনেক কিছু, তাই পুরো ভিডিওতে অবশ্যই সঙ্গে থেকেও কোথাও যেও না। লেটস গো। তো বন্ধুরা, সকালবেলা চা বসিয়ে দিয়েছি, আর এই দেখো আমি একটু চাল আর মুগ ডাল একটু ভিজিয়ে দিলাম, কারণ ভাবছি আজকে সন্ধ্যাবেলায় এটা দিয়ে কিছু একটা জলখাবার বানাবো। নিত্য নতুন জলখাবার বানানোটা আমার নেশা, আর মনে হয় যেন পেশাও, কারণ বাচ্চাদের জন্য কি বানাবো এটা রোজকার কিন্তু একটা চিন্তা ভাবনার মধ্যে বিশেষ একটা চিন্তা। তো ঘরে গিয়ে একটু দেখলাম যে ছোটরা দাবা খেলছে। দাবা খেলাটা আমার একটা বিশেষ ভালো লাগার খেলা, তার কারণ এতে বাচ্চারা খেলার জন্য পরিবেশটা অনেকটা শান্ত থাকে। আজকে সকালে জলখাবার বানিয়েছিলাম ময়দা আর তার সাথে শাক দিয়ে একটা দারুণ রেসিপি। তরকার ডালের সাথে মেথি শাকের পরোটা আজকে সকালবেলা জলখাবারে ছিল, এটাই একটা দারুণ ব্যাপার। ছোটরা তো অবশ্যই ভালোবাসে। তো ময়দাতে আমি মেথি শাক বাটা দিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল, নুন, চিনি অ্যাড করে একদম ঠান্ডা জলে মেখে নিয়েছিলাম ভালো করে ময়দা ভালো করে মাখতে মাখতে বলি, জলটা কিন্তু আস্তে আস্তে অ্যাড করতে হবে, তা না হলে পুরো ময়দাটাই একদম শক্ত হয়ে যাবে আর মেথি শাকটাও ভালো করে মিশবে না। তো যাই হোক, আজকে সকালে ছিল এটাই জলখাবার, দারুণ মেথি শাকের পরোটার সাথে একটা দারুণ ঝালঝাল তরকা। সকালের এই দুর্দান্ত জলখাবারের সাথে সাথে তোমাদেরকে একটু থ্যাঙ্কস জানাই, কারণ তোমাদের এত সাপোর্টের জন্য আমি এগিয়ে যাওয়ার এত উৎসাহ পাচ্ছি। আর বন্ধুরা, তোমরা এমনভাবেই কিন্তু আমার সঙ্গে থেকো সারাক্ষণ। যেই মুহূর্তে মেথি শাকের ডোটা অনেকটা তৈরি হয়ে আসবে, ওপর থেকে দিয়ে দিয়েছিলাম আর একটু সাদা তেল, আর এই দেখো আমার ডোট কিন্তু রেডি। আর তারপরই ভেজে নিয়েছি ছোট ছোট পরোটা। ছোটরা ছোট জিনিস খেতে পছন্দ করে, আর আমারও ভাজতে সুবিধা হবে বলে আমি আজকে এই ধরনের পরোটা বানিয়েছিলাম। শীতকাল আমার ভালো লাগুক বা না লাগুক, কিন্তু বাড়িতে গেস্ট আর বাচ্চাদের স্কুলের ছুটি এই দুটোই কিন্তু বেশি হয় শীতকালে। আর তাই জন্য আমার এই বাড়িতে বন্ধু আর আত্মীয় স্বজনের আগমন আমার সব সময় পছন্দের, আর তাই আমি এবারে শীতকালটা উপভোগ করছি ভীষণভাবে। দুপুরের রেসিপিতে ছিল একেবারে প্লেন মাছ। তো আজকে মাছটা ফ্রিজেই রাখা ছিল, আর মাছটা বার করে একটু নুন দিয়ে জলে ভিজিয়ে দিয়েছিলাম, তার কারণ বরফ থেকে ছাড়তে ছাড়তে মাছটা যদি একটু নুন দিয়ে ভেজানো যায় তাহলে তাতে নুনও মিশে যায়, আর তারপর বেশিক্ষণ আর নুন হলুদ মাখে ম্যারিনেট করার দরকার পড়ে না। তাই জন্য আমি মাঝে মাঝে এই কৌশলটাও অ্যাপ্লাই করি। আমার
মেয়ে বাঁধাকপি খেতে ভীষণই ভালোবাসে। তো আজকে ছিল দুপুরবেলার লাঞ্চে বাঁধাকপি, একদম সিম্পলিশ, কারণ শীতের সকালে বাঁধাকপি রান্নার জন্য কিন্তু বিশেষ কিছু লাগে না। একটু আদা বাটা দিয়েছিলাম আর দিয়েছিলাম আমার ফ্রিজে স্টোর করে রাখা কড়াইশুঁটি, তার সাথে টমেটো আর কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, চিনি আর হলুদ। ব্যাস রেডি হয়ে গেল ঝটপট দারুণ একটা বাঁধাকপি রেসিপি। তবে হ্যাঁ, এটা কিন্তু মানতেই হবে, যেই সময় যা, মানে শীতের সবজির কোনো তুলনাই হয় না। অল্প তেল মশলাতেও রান্না হয়ে যায় অসাধারণ। মানে আমাদের তো মনেই হয় যে শীতকালে যেন খুব সামান্য তেল মশলা দিয়েও সেই খাবারটার স্বাদ অন্য সময়ের থেকে দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে রান্না বান্না করে তারপর গেস্টকে নিয়ে আর আমরাও, মানে আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে। তো আজকে রান্না ছিল দুপুরে মাছ, বাঁধাকপি, ব্যাস এতটুকুনি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, না কাজে নয়, এদিক ওদিক একটু ঘুরতেই। তো সবাই মিলে একটু ঘোরাঘুরি হলো, তারপর একটু খাওয়া দাওয়ার পর আমরা ফিরে এসেছিলাম আবারও বাড়িতে। তো সব কিছুর ভিডিও নিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।